আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসছি, যদিও এটা ইন্ডিয়ান রেসিপি। এটার নাম হচ্ছে আলুর কুলচা। তবে আজকে আমি আপনাদেরকে এই আলুর কুলচা তৈরি করে দেখাবো। তাহলে চলুন কিভাবে আলুর কুলচা তৈরি করা যায় দেখে নেওয়া যায়। প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নিব। সেজন্য এই বলে আমি 3 কাপ এবং 1/3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ বিট লবণ আর সামান্য একটু লবণ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 2 চা চামচের চিনি এবং এই সব উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি মাঝখান থেকে একটু জায়গা করে নিচ্ছি দই দেওয়ার জন্য। এখানে আমি টক দই ইউজ করব 4 টেবিল চামচ পরিমাণ। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো ধরনের লামস না থাকে। এখন আমি এই টক দইটা এখানে দিয়ে দিচ্ছি। এবার এই টক দইটার সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হচ্ছে আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এই পর্যায়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি দইয়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমি পুরো ময়দার সাথে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি হাত দিয়ে ময়দাটাকে গলে নেব। আর এই ময়দার খামিরটা একটু নরম করে গলে নিতে হবে, শক্ত করলে কিন্তু হবে না। তাই আমি বারবার অল্প অল্প পানি দিয়ে বুঝে ডোটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেল বেশি দেওয়া যাবে না, না হয় কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে। অল্প করে দিতে হবে 1 চা চামচ পরিমাণ। ময়দার খামিরটাকে কাউন্টার টপে রেখে আমি 8 থেকে 10 মিনিটের মতো ডলে ডলে একদম স্মুথ করে নেব। ডোটা যেহেতু নরম, আমি হালকা করে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়ে এখন এইভাবে আমি ডলে নেব। খামিটা যত ভালোভাবে ডলা যাবে ততই কুলচাগুলো ভালো হবে। আর কমপক্ষে 8 থেকে 10 মিনিটের মতো কিন্তু ডলে নিতেই হবে। খামিটাকে ডলে ডলে স্মুথ বানিয়ে নিয়ে আমি একটা বল তৈরি করে বলের মধ্যে রেখে দিলাম। আর এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমরা আলুর পুরোটা তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো এখন আমি একটু গ্রেট করে নিচ্ছি, কারণ পুরোটা এমন হতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের লামস না থাকে। আর এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ করে নেয়ার পর যদি আপনারা সাথে সাথে ডলে নেন তাহলে গ্রেট করা লাগবে না, কারণ গরম গরম অবস্থায় ডলে নিলে এর মধ্যে কোনো ধরনের লামস থাকে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা এখানে চটপটির মশলাটাও ইউজ করতে পারেন। আর সামান্য একটু কালারের জন্য আমি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ফাইন কুচি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 2টি কাঁচামরিচ কুচি করে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি একটু সরিষার তেল হাতে লাগিয়ে নিলাম যেন আলুটা মাখার পর হাতে লেগে না থাকে। আলুর সাথে সমস্ত গুঁড়া মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আপনারা 2 চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দেবেন। আমার কাছে আদা ছিল না তাই আমি দেইনি, আপনারা দিয়ে নেবেন। আলুর পুরো আমার রেডি হয়ে গেছে, এখন আমি একপাশে রেখে দেব। ঠিক 40 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন ডোটা একদম সফট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখন আমি কাউন্টার টপে নিয়ে আমি ছোট ছোট ঠিক সমান করে 8টা লিচি তৈরি করে নেব।
আমি সমান করে 8টা লিচি করে নিয়েছি। এখন আমি প্রতিটা লিচিকে বল বানিয়ে নিব। বলগুলো বানিয়ে যে জায়গায় রাখবো আমি সামান্য একটু ময়দা ডাস্ট করে নিচ্ছি যেন নিচে লেগে না থাকে। সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো যেন উপর থেকে ড্রাই আউট না হয়। বলগুলো বানিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা সাথে সাথে এর ভিতরে আলুর পুরোটা ভরে নেব। একটা বল হাতে নিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিব আলুর পুরোটা ভরার জন্য। হাতে অল্প করে পরিমাণ মতো একটু আলুর পুর নিয়ে এইভাবে চেপে আমি গোল করে হালকা একটু চ্যাপ্টা করে নিলাম। তারপর এইভাবে মাঝখানে রেখে আমি চারিদিকে এইভাবে মরিয়ে নিব। চারিদিকে মরিয়ে নিয়ে ভালো করে সিল করে নিতে হবে যেন জোড়াটা খুলে না যায়। এবার হালকা করে ময়দা একটু ডাস্ট করে নিয়ে আমি বেলনা দিয়ে হালকা করে একটু বেলে নেব। হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে নিয়ে তারপর বেলে নিতে হবে। আর এটাকে প্রেসার দিয়ে বেলা যাবে না, একদম আলতো হাতে বেলে নিতে হবে যেন ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে না যায়। বেলে নিয়ে এখন আমি ওপর থেকে হালকা করে সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে সাদা তিল না থাকলে আপনারা কালোটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এইভাবে হালকা করে একটু চাপ দিয়ে বেলে নিতে হবে যেন ধনিয়া পাতা কুচি আর তিলটা লেগে যায়। এবার চুলায় একটা প্যানকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি কুলচাটা এনে দিয়ে দিব। তারপর আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র আছে আমি এটাকে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। আর চুলার আঁচটাকে অবশ্যই হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ফুলে কতটা সুন্দর হয়েছে। এবার কুলচাটার উপরে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এইভাবে ঘিটাকে লাগিয়ে নিচ্ছি। ঘিটাকে লাগিয়ে নিয়ে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে আমি আবারও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আমি ঘিটাকে লাগিয়ে নিচ্ছি। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে সবগুলো কুলচা ভেজে নিতে হবে। আর আমার কুলচাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি কুলচাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সফট এবং নরম হয়েছে। এইভাবে সবগুলো কুলচা আমি ভেজে নিয়েছি। এখন আমি একটা কুলচা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখুন প্রতিটা কুলচাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।